পরম দয়ালের আতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী পরম আরাধ্যা বড় মায়ের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম। শ্রী শ্রী বর্দার রাতুল চরণে শত কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম এবং সকলকে আমার জয়গুরু ও ভালোবাসা। আজ আমি এই এই গত মাসের আলোচনা বইতেই পড়লাম। এখন যে ঘরে ঘরে যে বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, ডিভোর্স হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, কি কারণে? কারণ ঠাকুর আমাদের এর আগেও বলেছেন, যদি সঠিক বিবাহ না হয় তাহলে কখনো সেই সংসার টিকবে না, এবং যদিও টেকে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না হলে সেখানে সুন্দর আদর্শ সন্তান জন্মগ্রহণ করবে না। সেই বিবাহ নিয়েই আজকে আমি আলোচনা বই থেকেই বলবো। এই নারীর বরণের অধিকার কিন্তু স্বাস্থ্যসম্মত করতে পারে যে কোনো নারী বা যে কোনো মেয়ে। তার বর নিজে বরণ করতে পারে, নিজে নির্বাচন করতে পারে, কিন্তু সেটা সঠিক হওয়া চাই। অধিকার প্রয়োগের এই শিক্ষা মেয়ে ছোট থেকেই তার মা বাবা, আত্মীয় স্বজন এবং সমাজের কাছ থেকে পেতে পারে। এক্ষেত্রে বড় ভূমিকা থাকবে মায়ের এবং বাবার। রুচি, পছন্দ, শিক্ষা, বিদ্যা, লজ্জা, ব্যক্তিত্ব, সৌজন্যবোধ, শালীনতা ইত্যাদি সংস্কারগত এবং অর্জিত বিষয়গুলি খুব ছোট থেকেই মেয়ের মধ্যে সঞ্চারিত করে তুলতে হবে বাবা মাকে, যা দিয়ে সে ভালো মন্দ বিচার বোধ ক্ষমতা লাভ করবে। পুরুষ মানে সর্বতোভাবে পূরণ করতে যে পারে, সেই মতো পূরণকারী পুরুষ বিবাহযোগ্যা নারীর জীবনে বরণীয়। নারীর সেই শ্রেষ্ঠ পুরুষ ঝোঁকা রুচি তার জীবনকে সর্বাংশে সফল করে তোলে। শ্রেষ্ঠ বংশজ সন্তান বিনীত, শুভ, সংস্কার সম্পন্ন হয়। নিজ পরিবারের গুরুজনের প্রতি তার যেমন আনতি থাকে, তেমনি নিজ ইষ্ট দেবতার প্রতি অটুট ভক্তি শ্রদ্ধা তাকে কর্মদক্ষতা যোগ্যতার সামর্থ্য করে তোলে। পুরুষ এরকমই হওয়া চাই। সৎ, বংশজ, গুণবান সেই জাতকের সাথে পরিণয়ে নারীর আত্মদান সার্থক হয়ে ওঠে। যে পুরুষের প্রকৃতি সততাকে রক্ষা করে চলাই তার স্বভাব ধর্ম, নারীর পক্ষে বরণীয় সেই বরই শ্রেষ্ঠ, যাকে আশ্রয় করে সে বেড়ে উঠতে পারে সর্বতোভাবে। নারীর প্রকৃতি অনুযায়ী স্বাস্থ্যসম্মতভাবে এই বিধিসত্ত্ব যে সন্তান ধারণক্ষম বয়স থেকেই স্বামী নির্বাচনের প্রকৃত দত্ত ক্ষমতা নারীর স্বভাবগত। মেয়েরা বর মনোনয়ন করতে পারবে, কিন্তু ঝোঁকের বশে নয়, আবেগের বশে নয়। চিন্তা ভাবনা করতে হবে, তাকে জানতে হবে, চিনতে হবে। সেই দক্ষতা কিন্তু হট করে আসে না, বড় হয়ে আসে না, সেটা ছোটবেলা থেকেই সেই দক্ষতা অর্জন করতে হয়, এবং বাবা মাকে ছোটবেলা থেকে সে শিক্ষা দিতে হয় সে কীরকম বর মনোনয়ন করবে। বাবা মায়ের শিক্ষার উপরে সে দক্ষতা অর্জন করবে ছোটবেলা থেকে। তার বাড়ির পরিবেশ অনুযায়ী তার শিক্ষা সংস্কার দ্বারা সে দক্ষ হয়ে উঠবে। বাবা মাকে ইষ্টকেন্দ্রিক হতে হবে, মেয়েদেরও সেই পথে ইষ্টকেন্দ্রিক হয়ে চলতে হবে, তবে সে বড় হয়ে নিজে জ্ঞান অর্জন করবে এবং সেরকম বর মনোনয়ন করতে পারবে। এটা আমাদের ঠাকুরেরই কথা। জয় গুরু।